দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ইবি স্ট্রং এ প্রকল্পের মাধ্যমে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পেটকাটা খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদর উপজেলার নির্বাহী অফিসার হুমায়রা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেন, সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনাজপুর থেকে খাল কাটা কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করছেন। সেই ধারাবাহিকতায় আজকে সারা দেশে বিভিন্ন জেলায় খাল খনন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই একজন খুব সুন্দর করে বলেছেন, ভোটের হাতের কালির দাগ না মুছতেই ওনার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা শুরু করেছেন। আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান তার অঙ্গীকারগুলো এত দ্রুত বাস্তবায়নে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, খাল, বিল, নদী, নালা কাটা শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি একটি আন্দোলন ছিল। সেই আন্দোলনকে পুনরায় শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুসন্তান, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ। সেই বৃহত্তর নোয়াখালী একটি অঞ্চলে সদর উপজেলা এবং এই পাটকাটা খাল যে ওনার হাতে দিয়ে আজকে এখানে যে উদ্বোধন হবে, এই উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের এই আন্দোলন শুধু এই পেটকাটা খালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা আরো যে সমস্ত খাল এবং আমাদের যে সমস্ত নালা এখন দখল হয়েছে বা ভরাট হয়ে গেছে, আমরা এগুলোকে আবার যদি দখল হয়ে থাকে দখল মুক্ত করবো এবং ভরাট হইতে গেলে পুনঃপূরণ করে আমরা নোয়াখালীর যে আমাদের জলাবদ্ধতা, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। সেই জলাবদ্ধতার কারণে এই অঞ্চলের কৃষকের ফসল নষ্ট হয়, জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ব্যবসা বন্ধ থাকে, জলাবদ্ধতার কারণে যে অবকাঠামোগুলো তৈরি হয়, সেই অবকাঠামোগুলো সেখানে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে যে অবকাঠামো তৈরি করা হয় সেগুলো নষ্ট হয়ে যায়। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, বিএনপির জেলা কমিটির আহ্বায়ক জনাব মাহবুব আলমগীর আলো, নোয়াখালীর পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেন, বিএডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড ফয়সাল আহম্মদ, এডিসি নোয়াখালী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী সেচ জনাব হুসাইন মোহাম্মদ খালিদুজ্জামান, কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে উক্ত কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএডিসির কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।